হুমকি ধমকি আমরা দেখেছি, কিন্তু আমরা কথা বলিনি, আমাদের সরকার কথা বলিনি, নরেন্দ্র মোদীর সরকার কিন্তু কোনো কথা বলেনি। একটা সময় বহু মানুষের মনে হয়েছে তাহলে কি ভারত সরকার খুব দুর্বলতা প্রকাশ করছে। আসলে সেই সময় এটা করলে, সেই সময় বাংলাদেশের উপর স্যাংশন ইম্পোজ করলে যে এফেক্টটা হতো, আজকের দিনে স্যাংশন ইম্পোজ করে অনেক বেশি এফেক্টটা হয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখুন টাইমিংটা, আমি আবারও বলছি টাইমিংটা। পাকিস্তানকে সবক শিক্ষা দেওয়া হলো। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে একটা সৌহার্দ্যের সম্পর্ক, 1971-এর পর প্রথম পাকিস্তানের জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে। এই মোহাম্মদ ইউনূস সেখানে ডিক্লেয়ার করলেন যে পাকিস্তানের জাহাজের কন্টেনার চেকিং হবে না। এসব তো ভারতবর্ষ দেখেছে। ভারতবর্ষ দেখেছে জসিমউদ্দিন রহমানি সেই হুঙ্কার যে গ্রেটার বেঙ্গল গড়ে তুলতে হবে, তাতে থাকবে বিহার, থাকবে পশ্চিমবঙ্গ, থাকবে ঝাড়খণ্ড, থাকবে সমস্ত জেলাগুলোকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে একটা গ্রেটার বেঙ্গলের কনসেপ্ট গড়ে তুলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জসিমউদ্দিন রহমানির সেই আহ্বানটা একটু ভালো করে ভেবে দেখুন। সেই সময় ভারত রিয়্যাক্ট করেনি। ভারত সময়টা ক্যালকুলেট করে রেখেছিল যে জনরোষ যখন বাংলাদেশে একটা চূড়ান্ত জায়গায় যাবে তখন কিন্তু আমরা রিয়্যাক্টটা করব। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কি, ভেতরের অবস্থা কি, আমরা অনেকেই এই পশ্চিমবঙ্গের মিডিয়া মিস ইন্টারপ্রেট করছে। আজ থেকে 10 দিন আগে বলছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস চলে যাচ্ছেন, মোহাম্মদ ইউনূসের জন্য প্লেন বুক হয়ে গেছে, অনেক কথা বাংলা মিডিয়ায়, এমনকি সর্বভারতীয় মিডিয়াতে ভারতবর্ষে সেটা প্রচারিত হয়েছে। আমার খালি বারবার মনে হচ্ছিল সংবাদটা অসত্য পরিবেশন করা হচ্ছে। বাংলাদেশে গত 7 দিন ধরে যমুনা, যেটা অফিসিয়াল রেসিডেন্স মোহাম্মদ ইউনূসের, তার বাইরে অবস্থান করছে বিএনপি পার্টি। দাবি কি? ইমিডিয়েটলি ইলেকশনে যেতে হবে। বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনূসের সংঘাত বাড়ছিল। খালেদা জিয়া সম্প্রতি দেশে ফিরেছেন এবং তার সঙ্গে সঙ্গেই খালেদা জিয়ার দল কিন্তু চূড়ান্তভাবে অ্যাগ্রেসিভ মুভমেন্টের দিকে গেছে। মোহাম্মদ ইউনূস বিরোধী একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট স্টার্ট করেছে। ঠিক এই সময় এলো মিলিটারি জেনারেলের কথাবার্তাগুলো। আপনারা দেখেছেন গত 3 দিন আগে ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে বলেছেন 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল যদি না হয় আমরা কিন্তু বরদাস্ত করব না। আর কোনো বিদেশি শক্তি তাদের হস্তক্ষেপ কিন্তু বাংলাদেশের মধ্যে হতে দেবো না। সেই সময় বলছেন ওয়াকারুজ্জামান, যখন যে সময় দাঁড়িয়ে মার্কিন সেনারা এসে বিভিন্ন বন্দরের কাছে, কক্সবাজারের কাছে তারা মুভমেন্ট চালু করেছেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মোহাম্মদ ইউনূস।